বাগেরহাট সদর উপজেলার ১ নং কাড়াপাড়া এবং ১০ নং ডেমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত। নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব, আমার সেই নেতৃবৃন্দ যেন ডিমা ইউনিয়ন থেকে বাদ না পড়ে। বাদ পড়লে আমি আমার রক্তের সাথে বেইমানি করা হবে। যেহেতু ওই সেই দুঃসময় ওই রাতের অন্ধকারে ওই মশাল মিছিল দেওয়া, ওই রাস্তায় আগুন জ্বালানো, তাই আপনাদের সঙ্গে থাকে, আমার সঙ্গে থাকে করেছে। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, তাদের যেন কেউ বাদ না করে। প্রতিষ্ঠার ডিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ডিমা ইউনিয়নে যদি আমি সাধারণ সম্পাদক হতে পারি, দলের নির্দেশ অনুযায়ী যে কি হবে আমি তাই। আমাদের এই ভুল বুঝাবুঝি সামান্য ত্রুটির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ নিতে পারত, কিন্তু আপনারা জানেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। ওই স্বৈরাচারী শেখ হাসিনা আয়নাঘর গড়েছিল, হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, 16 কোটি মানুষকে সাক্ষী রেখে ভোট চুরি করেছিল, কিন্তু তাসের ঘরের মতো ভেঙেছিল, তাকে পালিয়ে যেতে হয়েছে। সজীব তরফদার, তানু ভূঁইয়া এবং সজীব তরফদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ 14 বছর ছাত্রদল করেছি। ছাত্রদল করতে গিয়ে বিভিন্ন সময় ছাত্রদলের দায়িত্ববান পদ দায়িত্বের সাথে পালন করেছি। মাঝে একটা বড় সময় জেলা যুবদলের সাথে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। স্বেচ্ছাসেবক দলের বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। পুনরায় আবার কেন্দ্র থেকে বাগেরহাট স্বেচ্ছাসেবক দলের পূর্ণ স্ট্রাকচার অর্থাৎ ইউনিয়ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে পৌরসভার ওয়ার্ড, পৌরসভা, জেলা স্বেচ্ছাসেবক দলের স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য আমি জেলা স্বেচ্ছাসেবক দলের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক। আমি আমার কথা বলি না, যেভাবে আমাদের পরিচালনা করে আমরা সেইভাবে পরিচালিত হই। কেন্দ্র সংবিধান অনুযায়ী আমাদের পরিচালনা করে, আমরা সংবিধানের আলোকে তদ্রূপ পরিচালিত হই। আমি আমার ইচ্ছায় বা আমাদের ইচ্ছা মতো কোনো জায়গায় কোনো কিছু করার সুযোগ নাই। তদ্রূপ বিএনপি আমাদের মূল সংগঠন, আমাদের ফাদার সংগঠন, মূল দল, তাদের আমরা মাথার পরে করে শ্রদ্ধা করে মাথার পরে রাখি। বিএনপির যেমন একটা সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে বিএনপি চলে, পরিচালিত হয়। তারেক রহমানের নির্দেশে বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সারা বাংলাদেশে ভোটের অধিকার থেকে বাঙালি বঞ্চিত হয়েছে। কখনো নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরা হয়েছে, কখনো পুলিশে ব্যালট বাক্স ভরেছে, কখনো বিনা ভোটের নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশের সাধারণ জনগণ 17 বছর ভোট থেকে বিরত রয়েছে, ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে নাই। তারেক রহমান 5ই আগস্টের পর চিন্তা করলো বাংলাদেশের সাধারণ জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই লক্ষ্যে আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে দলের ভিতরে। তাই সারা বাংলাদেশে বিএনপিকে ঢেলে সাজানোর জন্য প্রথমে বিএনপির ওয়ার্ড কমিটির প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করা, নির্ভুলভাবে সংগ্রহ করা। পরবর্তীতে ওই নির্ভুল সদস্য পদ যারা লাভ করেছে তাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করেছে। ওয়ার্ড কমিটিতে যারা এসেছে তাদের ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন হয়েছে। ইউনিয়ন কমিটি যারা এসেছেন আগামীতে সদর থানা বিএনপির যারা নেতৃত্ব দেবে আপনাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে। থানা পৌরসভার যারা সদস্য হবেন বা যারা নেতৃত্বে আসবে স্থান জেলা কমিটি গঠন হবে। সেক্ষেত্রে তাহলে বিএনপির নিয়ম অনুযায়ী তাদের ধাপে ধাপে তাদের কাজগুলো করে সুসংগঠিত করার লক্ষ্যে
গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপির কমিটি এইভাবে পরিচালনা করছেন। তদ্রূপ বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠনের গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। সংবিধানের আলোকে প্রত্যেকটা অঙ্গ সংগঠন পরিচালিত হয়। কেন্দ্র থেকে যেভাবে আমাকে নির্দেশনা করা হয়েছে, আমাদের জেলা কমিটিকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সভা করছি। আমার ইচ্ছা মতো না, আমার মন গড়া কথা না, আমার স্বাধীনভাবে আমি খামখেয়ালি করে এগুলো করতেছি না। কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমি যদি দায়িত্ব পালাম, আমি যদি আমার দায়িত্ব, পবিত্র দায়িত্ব, আমার আমানত যদি আমি ঠিক মতো পালন না করে খেয়ানত করলাম, 2 দিন পরে কর্মীরাই আমার রাস্তা ঘুরে ফেলে দেবে। আপনার যদি টিকে থাকতে হয়, দলের শৃঙ্খলা মানতে হবে, দলের নিয়ম মানতে হবে, দলের সাংগঠনিক মেধা আপনার এই মগজে ঢুকাতে হবে। দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।